আজকের আলোচনা, আজকের পাঠ হলো দুনিয়ার তাগত শক্তি ইসলামকে দাবিয়ে দিতে চায়, নিভিয়ে দিতে চায়। আল্লাহ ইসলামের নূরকে কি করে? প্রজ্বলিত করে। কি করে? আরো বেশি ব্যবহার করে। কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, ফুজ্জার, তাগুতি যত শক্তি আছে সব শক্তি ইসলামকে দাবিয়ে দিতে চায়। আর আল্লাহ ইসলামকে কি করেন? জ্বালিয়ে দেন, প্রজ্বলিত করেন। আমার কথা না, আমার কথা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাদ। কত সময় আয়াত পর্যন্ত এসে আমি গেছিলাম। চায় তারা, ইউরিদুনা, তারা চায়, কামনা করে, বাসনা করে, একেবারে মনে প্রাণে চায়। ইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুৎকার দিয়ে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পারবেন? কথা বলেন না, পারবে? গত 16 বছরেরও বেশি সময় ইসলামকে বাংলাদেশ থেকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে এমন কোন চেষ্টা বাকি নেই যা ফ্যাসিস্ট গভর্নমেন্ট করে না। ঠিক না? এখন বলতো ইসলাম নিভিয়ে গেছে না ইসলাম আরো বেশি চলে উঠছে? জোরে জোরে উঠছে, আরো বেশি না? জি, কথা বলেন না। তাহলে আল্লাহর কুদরত আল্লাহ দেখাইছে কিনা? দেখাইছে। আল্লাহ বলছে তারা বিআফওয়াহিহিম, জবানের মুখের ফুৎকার দিয়ে শেষ করে দিতে চায়। আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, খবরদার, হুঁশিয়ার, সাবধান, সকল তাগুতের শক্তি হুঁশিয়ার থাকো। আমি আল্লাহ, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে, তথা আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার বিধানকে, আমার শক্তিকে কি করব? প্রজ্বলিত করব। একেবারে তোমরা যত স্পিডে দাম টানিয়ে দিতে চাও তার চাইতে আরো 1000 গুণ বেশি স্পিডে আমি এটাকে প্রজ্বলিত করব। তুমি কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার। আর বলেন এখানে আল্লাহ তাআলা বিআফওয়াহিহিম না বলে তো অন্য কিছু বলতে পারতেন, যে যুদ্ধ বিরোধী থামা দিতে চান, অর্থনৈতিক যুদ্ধ শেষ করে দিতে চান, অস্ত্রের যুদ্ধ দিয়ে মার্ডার করে শেষ করে দিতে চান, এগুলো না বলে বলছেন কি? বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার। এবার এটা কি বুঝলাম আমরা? মুখের ফুৎকার হলো ইসলামের বিরুদ্ধে এমন কিছু এমন কিছু কথা বাজারে ছড়িয়ে দিবে, মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে, ইসলামওয়ালাদেরকে কলঙ্কিত করার জন্য তাদের মুখ দিয়ে এমন ভাবে কিছু খারাপ কথা ছড়িয়ে দিবে যাতে ইসলামওয়ালাদের থেকে মানুষ, সাধারণ মানুষ দূরে সরে যায়, আর সাধারণ মানুষ গণহারে পড়েছে এটা আসলে খারাপ। বুঝলেন? কথা বুঝেছেন? এটা হলো কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, ফুজ্জার যত তাগুতি শক্তি আছে তাদের ইসলামের বিরুদ্ধে এক নম্বর হাতিয়ার হলো যত রকমের মিথ্যা ট্যাগ আছে, মিথ্যা অপবাদ আছে, সবকিছু বাজারে ছড়িয়ে দেওয়া, মার্কেটে ছড়িয়ে দেওয়া। দিছে কিনা? বলেন বলেন, দিছে কিনা? দিছে দিছে। কি দিছে? বলেন, একটা একটা করে বলেন, কি কি দিছে? হ্যাঁ, যুদ্ধাপরাধী, রাজাকার, আর কি? রক্ষাড়িয়া, আর কি? আয় হায় হায়, জঙ্গি নাটক 16.5 বছরে কত বসছে? গত 13 বছরে একটাও তো জঙ্গি নাটক হলো না, বুঝছে? একটাও জঙ্গি খুঁজে পাওয়া গেল না। কোথাও জঙ্গি
জঙ্গিরা কোনো হামলাও করতে পারল না। আর সব জঙ্গি 17.5 বছরে পাওয়া গেছে। এখন জঙ্গিগুলো কই গেছে? ওরা নিয়ে গেছে না, কথা বললেন? এইভাবে অনেক ত্যাগ দিব। এরপরে যখন টিকবে না জনগণের, পরেও যখন আসবে ইসলামী শক্তির সাথে, ইসলামের সাথে জড়িত হওয়ার জন্য, তখন বলবে কি জানেন? এরা ভোট চুরি করছে, এরা প্রশাসনের সাথে, নির্বাচন কমিশনের সাথে আঘাত করে এত ভোট পাইছে না, এদের এত ভোট নাই, অথবা ফ্যাসিস্টের সাথে এত আঘাত করছে, তলে তলে গোপনে, তলে তলে গোপনে। এরকম কথা আসবে কি আসবে না? ইতিমধ্যে আসছে কিনা? এটা শুনবে। তাহলে আমার আল্লাহ আজ থেকে 1000 বছর আগে বলে দিছে, তাদের মেন হাতিয়ার হলো মুখ, জবান। খবরদার বলে বিশ্বাস করবো না, বিশ্বাস করতে হলে চাষাবাসা করতে হবে, ঠিক না? মানুষ ইসলাম একেবারে পরিষ্কার নিখুঁত ফেরেশতা সুযোগ দেখো না, ভুলভ্রান্তি হতেও তো পারে, কথা বলে পারে, কিন্তু উল্টা কত পার্সেন্ট কি, কত পার্সেন্ট কি যাচাই করা ছাড়া কান দিবে না। সিলে কান নিছে এই কথা ভেবে বসে থাকিও না, কান তালাশ করে দেখবে আছে। আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা সংক্ষিপ্ত কথা বলতেছি, আপনারা কি ইসলামের সাথে থাকবেন না ইসলামের বাইরে অন-ইসলামের সাথে থাকবেন? বলেন, কার সাথে? ইসলামের সাথে থাকবেন। এই যে কথা, ইসলামের সাথে থাকার জন্য কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইমানদারেরা, ইসলামওয়ালারা যারা ইসলামের সাথে থাকতে চায়, তাদের অবস্থা এমন হবে যে তারা সকালে ইমানদার, বিকালে ইমান হারা, বিকালে ইমানদার, সকালে ইমান হারা, এরকম তালমাটাল অবস্থা আসবে। সাইয়াতি জামানুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানা ইমানদাররা সকালে ইমানদার, দুপুরে ইমান হারা, দুপুরে ইমানদার, বিকালে ইমান হারা, বিকালে ইমানদার, সকালে ইমান হারা। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কি বুঝছেন? তাহলে আমরা যে আছি ইমানের সাথে, আমরা যে ইমান ইসলামের সাথে আছি, এটা প্রত্যেকদিন সকাল, দুপুর, বিকাল নিজের ইমানটাকে নিজে যাচাই করে নিতে হবে। যদি মনে করেন ইসলামী রাজনীতি ইসলামে নাই, তাহলে আপনি কি হয়ে গেছেন? মুরতাদ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মুরতাদ। যদি বলেন যে কি আমি শরিয়া আইন মানি না, আপনি মুরতাদ হয়ে গেছেন। যদি বলেন যে ইসলাম শুধুই মাত্র ইবাদত বন্দেগীর জন্য, অন্য কিছুর জন্য, তাহলে আপনি মুরতাদ হয়ে গেছেন। আপনি ইসলাম না জেনে কালেমা পড়ে মুসলমান দাবি করতে পারবেন না। বলে আমাদের মধ্যে এমন এক শ্রেণীর লোক আমরা এখন আছি, আমি তো নামাজ কালামা পড়ি, আমাদের এখানে কোনো ত্রুটি নেই, আমি যাকাত দিই, আমি হজ করি, আমি বর্তা বসিতে মানে শুধু আমি হালাল খাই, হারাম খাই না, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আপনি কি জানেন, আপনার মতো আমার মতো এরকম নামাজীদের জন্য সূরা মাউন নাযিল হয়েছে। আয়াতুল নাযিল সূরা যেটাকে আমরা বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য ওয়াইল। বলেন নাউজুবিল্লাহ। ওয়াইল কার জন্য বলছে? নামাজি মুসল্লিদের জন্য, মুসল্লিদের যারা নামাজ পড়ে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। এই বেহেশতের চাবিটা যার কাছে আছে সে তো বেহেশতে যাবে নাকি? আর তাকে বলা হচ্ছে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, যারা নিজেদের নামাজের মধ্যে যাবে, যারা নিজেদের নামাজটা লোকজনকে দেখানোর জন্য পড়ে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা লোকজনকে, মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, অথবা অসাধারণ নেতা নেত্রীদেরকে, অথবা জনগণকে দেখানোর জন্য
নামাজ পড়ে, কি করে? নামাজ পড়ে। এমন লোক বাংলাদেশে আমি দেখছি, এমন নেতা, শুধু সাধারণ লোক না, এমপি মন্ত্রী, সে মিডিয়ার সামনে বলছে আমি হিন্দু না মুসলমান না। বলেন না মুসলিম, আপনারা শুনেন নাই? হ্যাঁ, নাম আমি নাই দিলাম, বলে গেছে। আর এমন নেতা আমি দেখছি, বড় বড় নেতা, যিনি বলছেন আমি শরিয়া আইন মানি না, কিন্তু উনি চুরি মাথাতে জানাজা যায়, জুমা যায়, ঈদগাহে যায়, উনি নিজেকে মুসলমান দাবি করেন। এরা সব চিন্তিক, এরা সব মুরতাদ, এরা সব মুরতাদ, মুসলমানদেরকে ধোঁকা দেয় না। দায়িত্ব নিয়ে কথা বলতেছি, খবরদার, হুঁশিয়ার, এই সমস্ত লোকদের থেকে নিজের ঈমান আমলকে বাঁচাবেন। আর না বাঁচাতে বলে সেটা আপনার ব্যাপার। আপনি কোন দল সাপোর্ট করবেন, আপনি কোথায় যাবেন না আপনার ব্যাপার। কোরআনে কারিমের সত্য কথাটা পৌঁছে দেওয়া আপনার কাছে, এটা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? মসজিদ, কত জুমায় না তার আগে জুমা বললাম, মসজিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে শাসন ব্যবস্থা চালাইছে, ঠিক না? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব চাইতেছিল জেলে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে কথা কয় না ক্ষমতা, ক্ষমতার একেবারে সর্বোচ্চ প্রশ্ন, আল্লাহ এটা আছে কি নেই? আবার কি হবে সামনে জানি না। কোন আবার ক্ষমতা থেকে নামার পরে কোথায় যায়, ছেলে যায় কিনা তাও জানি না। অবস্থা কিন্তু সাংঘর্ষিক, মুখোমুখি চলতেছে, কথা বলে ঠিক না? মুখোমুখি চলতেছে, কি হবে জানি না। সব হিকমত কার? আল্লাহ রাব্বুল আলামিন। এবার বলি, রাজনীতিটা হলো শক্তি। রাজনীতি কি? শক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাজনীতি না করতেন, তাহলে তার কাছে কি শক্তি থাকতো? হ্যাঁ, কি দ্বন্দ্বে পড়ে গেছেন আপনারা? রাজনীতিটা হলো রাষ্ট্র পরিচালনার শক্তি। কথা বলেন, কথা বলেন, রাজনীতিটা কি? রাষ্ট্র পরিচালনার শক্তি। এবং বলেন, যারা বলে কোরআনে কারিমে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, তাহলে কোরআনে কারিম শক্তিহীন হয়ে যায় না? শক্তিহীন হয়ে যায় না? বুঝা গেল ইসলামের শক্তি নাই। আছে কি নাই? ইসলামের শক্তি আছে কি নাই? কম না বেশি? তো যেখানে শক্তি বেশি, সেটাকে বলা হচ্ছে ইসলামের রাজনীতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তিটা প্রয়োগ করছে, রাষ্ট্রটা পরিচালনা করছে কোন বড় বিশাল পালাখানা থেকে না, মসজিদ থেকে? বলেন বলেন। তাহলে মসজিদে রাজনৈতিকতা চলবে, কোরআনে রাজনীতি আছে, ইসলামের একমাত্র অন্যতম প্রাণ শক্তি হলো রাজনীতি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যে সমস্ত আলেম ভাইয়েরা গত 100 বছর পর্যন্ত ইসলামের রাজনীতির এটার সাথে যুক্ত ছিলেন, তারা ইসলাম বলেন ভুল করছে। যে কোনো একজন মুস্তাহিদ, যে কোনো একজন বড় আলেম, মুফতি, তিনি ভুল করতে পারেন। ইজতিহাদের খাতায় ইজতিহাদ হলে একটা সওয়াব পাবে, আর ইজতিহাদ যদি শুদ্ধ হয় তাহলে 2টা সওয়াব পাবে। আল্লাহু আকবার। আমরা তো ভুল করছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এখন আমরা বুঝতেছি। দেখেন, আপনি গাজা যুদ্ধ বন্ধ করা যায় না। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর কথোপকথনে একটা থ্রেট দিছে, আর নেতানিয়াহু মানে নিছে, যুদ্ধ বিরতি হয়েছে। কথা বলা লাগে না হয়েছে। আর ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল না, তখন কথাটা বললে কি শুনতো? কথা বলেন। ডক্টর ইউনূস সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন না, তখন কি প্রশাসনের সবাই ওনার কথা শুনছে? শুনে নাই। আর এখন উনি প্রধান উপদেষ্টা, ওনার কথা শুনেনি? শুনে। এবার বুঝে এসছে। তাহলে রাজনীতিটা একটা কি
শক্তি, ক্ষমতা আরোহণ করা এটা কি একটা শক্তি। আর এই শক্তিটার মাধ্যম কি? রাজনীতি। বলেন বলেন বলেন। রাজনীতির বাইরের লোকেরা কখনো এই শক্তিটা পায় যায়, ক্ষমতাটা পায় যায়, সেটা খেলাফে কিয়াস। কথা এটা ইনসাফ যেরকম করছে, ফখরুদ্দিন সাহেব করছে, এরকম আরো অনেকে আসছে গেছে, এটা এরকম হবে। এটা খেলাফে কিয়াস। মূলত হলো রাজনীতির মাধ্যমে দেশ পরিচালিত হয়, ঠিক না? হ্যাঁ, তাহলে ইসলামে, কোরআনে, হাদিসে, রাসূলের কাছে, রাসূলের আদর্শের কাছে রাজনীতি আছে কি নাই? আছে। এটার সাথে যারা একমত হাত তোলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা শেষ কথা বলি, আমাদের দেশে অভ্যুত্থান শিখি হয় নাই, কারণ হ্যাঁ, ক্ষমতার পালাবদল তিন ভাবে হয়। একটা হলো আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়, জনগণ আন্দোলন করে আর সরকার বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ি নির্বাচন দি, যারা নির্বাচিত হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে। এটা স্বাভাবিক নিয়ম। এটা কি স্বাভাবিক নিয়ম। আর দ্বিতীয়টা হলো সকল রাজনীতিবিদ, সকল জনগণ এমন আন্দোলন গড়ে তোলে যেটাকে বলে অভ্যুত্থান। যেটাকে বলে কি অভ্যুত্থান। সরকার বাধ্য হয়ে ক্ষমতা ছাড়িয়ে দিতে, ক্ষমতা ছাড়িয়ে দি, তার বাইকে যা আছে, জেল হলে জেল, মামলা হলে মামলা ফেস করতে হয়, দেশে থাকতে পারে, তাকে ক্ষমতা ছাড়িয়ে দিতে হয়। এটা হলো অভ্যুত্থান। এটা কি বলেন, সবাই বলেন? অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে না স্বাভাবিকভাবে ক্ষমতা গেছে, না আর কিছু হয়েছে? অভ্যুত্থান হয়েছে। এটা সাধারণ অভ্যুত্থান নয়। 3 নম্বর মাধ্যম যেটাতে ক্ষমতার পরিবর্তন হয় সেটা হলো জনগণ, সকল রাজনীতিবিদ একেবারে আপামর টপটপটম সবাই যে সরকারের উপর এত বেশি ক্ষিপ্ত হয়েছে যে তাকে মিনিটের মধ্যে নিঃশ্বাস করে বলতে ছিঁড়ে সবুজের ভাবে একটা মরা গরুকে খেয়ে ফেলে সরকারের সমস্ত পাটপুলকে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সমস্ত জনগণ ঘুষে ওঠে, তখন ক্ষমতাসীন ফ্যাসিস্টরা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। এটার নাম হলো বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থান। এটার নাম কি? বিপ্লব। এটার নাম কি? বিপ্লব। বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে না বিপ্লব হয়েছে? বিপ্লব হয়েছে। যদিও তারপরে বাংলাদেশের গভর্নমেন্টের নাম অন্তর্বর্তী গভর্নমেন্ট রাখছে, তা না, এটা বিপ্লবী সরকার নাম রাখা উচিত ছিল। না রাখার কারণে আজকে প্রতিটি পদে পদে উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা সহ সবাই আটকা পড়তে আছে, ঠিক না? এখনো সময় আছে। সরকারের নাম বিপ্লবী সরকার করেন, বিপ্লবের মাধ্যমে দেশকে আবার সংশোধন করেন। এই দেশে শান্তি চাই, সংস্কার চাই, গোটা জনগণ এটা চায়। এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশে দ্বিতীয়বার, তৃতীয়বার, তৃতীয়বার দায়িত্ব নিয়ে বলেছে বিপ্লব হবেই, হবেই, হবেই। ইনশাআল্লাহ হবে কি না? হবে। হবে, হবে। করতে রাজি আছেন? যারা আছেন হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এটা একমাত্র করতে পারবে তারা যারা মনে প্রাণে ইসলামকে ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে, যারা জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে চায়, যাবতীয় অন্যায়, অপরাধ, দুর্নীতি, নৈরাজ্য প্রতিহত করতে চায়, তাদের পক্ষে একমাত্র সম্ভব বিপ্লব ঘটানো, ঠিক না? ঠিক না? এটার নাম হলো জিহাদ। এই বিপ্লবের নাম ইংরেজিতে যদি বলেন জিহাদ। এমন প্রচেষ্টা করতে হবে যে প্রচেষ্টার মাধ্যমে যাবতীয় অন্যায় উৎখাত হয়ে যায়, ঠিক না? বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সমস্ত জিহাদগুলো যখন রাসূল ইসলামের নেতৃত্ব হয়েছিল তখন ছিল দুইটা। একটা ছিল ইসলামাবাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটাই চাওয়া, তোমরা আদর্শ পেশ করো। আর দ্বিতীয়টা ছিল তোমরা তোমাদের জীবনকে দিয়ে দাও, দেখবা জমিন থেকে যাবতীয় অন্যায় উৎখাত হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা সেই পথে আছি। আমরা কোন মুসলিম, আমরা কোন বিধর্মী বিজাতি কারোর সাথে ধর্মীয় কোন সংঘাত আমাদের নাই। যার যার
ধর্ম সে করার জন্য কোনো অসুবিধা নেই, তার অধিকার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, সে নিশ্চিত করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যুদ্ধ চলবে কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুশরিকের বিরুদ্ধে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, মুনাফিকের বিরুদ্ধে যারা ইসলামকে ধ্বংস করতে চায়, জালেমের বিরুদ্ধে যারা ইসলামকে ধ্বংস করতে চায়। আর বাংলাদেশকে উত্তরণ করার জন্য সামনে একটা ইলেকশন আছে, সেই ইলেকশনকে কেন্দ্র করে আমরা এমন পথে হাঁটবো, সেই পথে হাঁটলে পরে আর কখনো ফ্যাসিস্টরা ফিরিয়ে আসতে পারবে না, ঠিক না? এটার সাথে আপনারা একমত? হাত তুলে দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর আয়াত সত্য কি মিথ্যা? সত্য। এরপরে একটা আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালাতুল্লাকুম ওয়া তিজারাতান। এখান থেকে কথাটা আগামী সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।